আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আমি আজকে আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদ সম্পর্কে এবং বিভিন্ন পদ থেকে কিভাবে আপনারা পদোন্নতি পাবেন সেই বিষয়ে। যেহেতু গত শনিবার এবং তার আগের শনিবার পরিসংখ্যান ব্যুরোর প্রায় 12টা পদে পরীক্ষা হয়েছে। অনেকেই না বুঝে না জেনে অনেক পদে অ্যাপ্লাই করে এবং পরে যায় আফসোস করে। এই জন্য একটু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। চেইনম্যান যারা চেইনম্যান পদে আপনারা পরীক্ষায় টিকছেন, সামনে ভাইবা দিবেন। চেইনম্যান হচ্ছে হুবহু অফিস সহায়ক, মানে অফিস সহায়কের যে কাজ চেইনম্যানের সেম কাজ। চেইনম্যানের পোস্টিং ঢাকা হেড অফিসে নাই, আপনার পোস্টিং হবে জেলা অফিসে, আপনার পোস্টিং হবে উপজেলা অফিসে। বিশেষ করে উপজেলা অফিসে আপনাদের পোস্টিংগুলো বেশি হবে। এবং চেইনম্যান পদের কাজ হচ্ছে অফিস সহায়কের যে কাজ, পিওনের যে কাজ, চা বানিয়ে দেওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে অফিস চেইনম্যানের কাজ। চেইনম্যানের পদোন্নতি হবে হচ্ছে, আপনি চেইনম্যান হচ্ছে 20 গ্রেড। এই 20 গ্রেড থেকে আপনাকে সরাসরি প্রমোশন দিয়ে বানানো হবে জুনিয়র পরিসংখ্যান সহকারী, 13তম গ্রেড। চেইনম্যান 20 গ্রেড থেকে আপনি প্রমোশন পাবেন জুনিয়র পরিসংখ্যান সহকারী 13তম গ্রেডে। জুনিয়র পরিসংখ্যান সহকারী থেকে প্রমোশন পেয়ে আপনি হবেন পরিসংখ্যান তদন্তকারী 12তম গ্রেড। কিন্তু চেইনম্যান পদ থেকে জুনিয়র পরিসংখ্যান সহকারী হওয়ার যে সম্ভাবনা, এটা খুবই কম এবং খুবই বিরল ঘটনা, এবং প্রমোশন ধরে নেন প্রমোশন না হওয়ার মতোই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জুনিয়র পরিসংখ্যান সহকারী আর পরিসংখ্যান সহকারীর পার্থক্য। জুনিয়র পরিসংখ্যান সহকারী 13তম গ্রেড, পরিসংখ্যান সহকারীও 13তম গ্রেড। এই দুইটার কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে এইটুকুই যে জুনিয়র পরিসংখ্যান সহকারীর পোস্টিং হয় হচ্ছে উপজেলা অফিসে। প্রত্যেকটা উপজেলা অফিসে 2 জন করে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদ থাকে। আর পরিসংখ্যান সহকারী এটা হচ্ছে জেলা অফিসে পোস্টিং। জেলা অফিসে 4 জন করে পরিসংখ্যান সহকারীর পোস্টিং হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আর প্রমোশনের ক্ষেত্রে আপনারা ওই জুনিয়র পরিসংখ্যান সহকারী থেকেই আপনারা ওই সরাসরি পরিসংখ্যান তদন্তকারী 12তম গ্রেডে প্রমোশন পাবেন। আর পরিসংখ্যান তদন্তকারী 12তম গ্রেড থেকে প্রমোশন পাবেন সহকারী পরিসংখ্যান কর্মকর্তা 10ম গ্রেড। এই হচ্ছে প্রমোশনের অবস্থা। তবে পরিসংখ্যান ব্যুরোতে প্রমোশন জটিলতা আছে, সহজে আপনি প্রমোশন পাবেন না। আর কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, সেখান থেকে আপনি প্রমোশন পাবেন হচ্ছে সহকারী প্রোগ্রামার সরাসরি 9ম গ্রেড। 13তম গ্রেড থেকে সরাসরি 9ম গ্রেড সহকারী প্রোগ্রামার পদে প্রমোশন পাবেন যারা কম্পিউটার অপারেটর পদে চাকরিতে ঢুকবেন। উচ্চমান সহকারী 14তম গ্রেড, উচ্চমান সহকারী থেকে আপনি প্রমোশন পাবেন প্রধান সহকারী 13তম গ্রেড, প্রধান সহকারী থেকে আপনি প্রমোশন পাবেন প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেড। আর হচ্ছে সিনিয়র নকশাবিদ হচ্ছে 12তম গ্রেড। সিনিয়র নকশাবিদ থেকে আপনি প্রমোশন পাবেন 10ম গ্রেড সহকারী কার্টোগ্রাফার। এই হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর প্রমোশনের অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে যে ওই অফিস সহায়ক থেকে আপনি প্রমোশন পাবেন ক্যাশ সরকার থেকে আপনি প্রমোশন পাবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আবার অফিস সহায়ক থেকে সরাসরি প্রমোশন পেয়ে কম্পিউটার গতি পরীক্ষার মাধ্যমে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে প্রমোশন পাবেন। 16তম গ্রেডে প্রমোশন পেলে সেখান থেকে আপনি প্রমোশন পাবেন উচ্চমান সহকারী থেকে পাবেন প্রধান সহকারী থেকে হবেন প্রশাসনিক কর্মকর্তা। আশা করি আপনারা পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদ সম্পর্কে, বিভিন্ন পদের প্রমোশন সম্পর্কে জানতে পারলেন। আর একটা লাস্ট বিষয় হচ্ছে কাজ। জুনিয়র পরিসংখ্যান সহকারীর কাজ কি, পরিসংখ্যান সহকারীর কাজ কি? আসলে কাজ বলতে আপনারা জানেন সরকারি অফিসে পদ অনুযায়ী ওইভাবে কাজ হয় না। আপনি যেখানে পোস্টিং হবে সেখানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যে কাজ দিবে, যে কর্মবন্টন হবে, যে কাজের ভাগ আপনার কাঁধে পড়বে, সেই কাজই আপনি করবেন। এটা আপনি প্রশাসন শাখায় আপনার পোস্টিং হলে সেখানে আপনার যশোদা তালিকা প্রণয়ন, আপনার উচ্চতর স্কেল প্রদান, চাকরি স্থায়ীকরণ ইত্যাদি আপনার কাজ থাকতে পারে। আবার আপনার জেলা অফিসে পোস্টিং হলে জেলা অফিসের যে কাজগুলো আছে ওই কাজগুলোর মধ্যে আপনার কাজ করতে হবে। স্পেসিফিক পরিসংখ্যান সহকারী ওই পদ অনুযায়ী আপনি কাজ পাবেন না। শুধু এটা এই পদ না, বাংলাদেশে যত অফিস আছে সব অফিসেই নির্দিষ্ট পদ অনুযায়ী
কেউ কাজ পায় না। মূলত অফিস কর্তৃপক্ষ যাকে যেখানে যে কাজ দেয়া মানে সুন্দর হবে, যেভাবে কর্মবন্টন হয় সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এই জন্য কাজ নিয়ে কোনো টেনশন নাই, কাজের কোনো প্রেশার নাই। আলহামদুলিল্লাহ পরিসংখ্যানের চাকরি অনেক ভালো চাকরি, অনেক জরিপ শুমারি হয়, অনেক আর্থিক ফ্যাসিলিটি পাবেন, কিন্তু প্রমোশন জটিলতা আছে। সরাসরি প্রমোশনে অনেক ঝামেলা হবে, প্রমোশন সচরাচর বা সহজে পাবেন না। এই হচ্ছে মূল বিষয়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরিসংখ্যান ব্যুরোর যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।